السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسأل أيام يوم القيامة. صدق الله العظيم. গতকাল জামিয়াতুল ফালাহ মাদ্রাসা সাংস্কৃতিক সংগঠন ফালাহ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি সাহেব, অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলার পরিবার থেকে আগত আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমরা সর্বপ্রথম এই মহান রব্বুল কারীমের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বরকতময় অনুষ্ঠানে আসার বসার কিছু কথা আলোচনা করার বা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই জানতে আছেন যে প্রতি সপ্তাহে সপ্তাহে সবাই আয়োজন করা হয়েছে, এই সাথে সাথে চারটা করা হয়েছে, একটি বিষয় দেওয়া হয়েছে, বেশি হচ্ছে কিয়ামতের ভয় ও কিয়ামতের আলামত। যদিও এই বিষয়ে বক্তব্য রাখার যোগ্যতা আমার নেই, তবুও মহান রব্বুল কারীম যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমরা বসে যাব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে এখানে আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটি হচ্ছে সূরা কিয়ামত। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, সে জিজ্ঞেস করবে যে কিয়ামতের দিন হবে। আগে আমরা জেনে আসি পৃথিবী সম্পর্কে। পৃথিবী এটা একটি মহাবিশ্ব। এই মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ হচ্ছে পৃথিবী। পৃথিবীতে তো আরো অনেক বড় বড় গ্রহ আছে, যেমন সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এর চেয়ে আরো অনেক বড় বড় গ্রহ আছে। এই সব কিছু মিলে একটি হলো মহাবিশ্ব। কিন্তু প্রিয় হাজিরিন, আমরা একটু চিন্তা করে দেখি, যেদিন সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান পরিচয় হয়ে যাবে, তারা তারা খোঁজাখুঁজি করবে, সেদিন কি অবস্থা হবে, কি অবস্থা হবে মানব জাতি। কিন্তু একদিন সত্যি সত্যি এরকম হবে, আসমান পরিচয় হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটাই কি বলে কিয়ামত। কিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু কিয়ামত কবে হবে সেটা আল্লাহ তাআলা বলেননি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে আলামত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরা কিয়ামত বলেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, সে জিজ্ঞেস করবে কিয়ামত কবে হবে। ইলা বারিকাল বাসার, আপনি বলে দিন যেদিন মানুষের দৃষ্টি যুক্ত হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার, যেদিন মানুষের দৃষ্টি যুক্ত হয়ে যাবে। সেদিন আর পালানোর পথ থাকবে না, মানুষ পালানোর পথ খুঁজবে, তখন জবাব আসবে কাল্লা লা ওয়াজার। সেদিন আর পালানোর পথ থাকবে না, ইলা ওয়াক্তিকা ইয়াউমাইদিন মুস্তাকার। সেদিন শুধু তোমার মালিকের আস্তে আস্তে আসবে না, আর পালানোর পথ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কিয়ামতের আলামত সম্পর্কে অনেক কিছু বলেছেন, কিন্তু সবকিছু বলার সময় আমার হাতে নেই। যেটুকু সময় আছে দুইটা আলামতের কথা বলে বসে যাব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে মানুষ উঁচু উঁচু ইমারত তৈরি করবে, মানুষ মানুষের প্রতিযোগিতা করবে, কে কার থেকে বড় প্রাসাদ তৈরি করবে। কিন্তু দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো প্রাসাদ ছিল না, কোনো অট্টালিকা ছিল না। কিন্তু এখন মানুষ সেই প্রতিযোগিতা করছে, মানুষ 20 তলা 50 তলা প্রাসাদ তৈরি করছে, কে কার থেকে বড় প্রাসাদ তৈরি করবে তা নিয়ে প্রতিযোগিতা করছে। এক দেশ আরেক দেশের সাথে প্রতিযোগিতা করতেছে। হ্যাঁ, এটাই হলো কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে মানুষ আমাদের খেয়ানত করতে থাকবে, আমানতদারি মানুষ থাকবে না, মোর করা সমাজ করবে, দুষ্ট লোকেরা দেশ শাসন করবে। কিন্তু দেখেন এখন সত্যি সত্যি মোর করা দেশ করতেছে, দুষ্ট লোকেরা দেশ শাসন করতেছে। হ্যাঁ, এটাই হলো কিয়ামতের আলামত। আর আলামত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে মানুষ মাতা-পিতার অবাধ্যতা করবে, মাকে কষ্ট দিবে, বাবাকে কষ্ট দিবে। যে মা তাকে এত কষ্ট করে লালন পালন করে বড় করেছিল, সেই মাকে সে লাথি মারবে, সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আর এটা তো সত্যি এখন সেই সময় এসে গেছে। এটাই হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আরো অনেক বড় বড় আলামত আছে। তার মধ্যে একটি অন্যতম আলামত হচ্ছে দাজ্জাল। দাজ্জালের ফিতনা এত ভয়াবহ হবে,
যে মুসলমান হবে তাকে দাজ্জালকে দেখে চিনে ফেলবে, দাজ্জালের আকৃতি হবে যে কুচ্ছি, তার মানুষের যদি চোখ থাকে দাজ্জালের একটি চোখ থাকবে, যে দাজ্জালকে মানুষ কানা দাজ্জাল বলবে, যারা মুসলমান তারা বলবে কানা দাজ্জাল। দাজ্জালের একটি আপনাদেরকে একটি ঘটনা শোনাই। এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তিনি তখন মুসলমান হননি, তার নাম তামিম। তিনি একবার একটি সাগরে থেকে রওনা হচ্ছিলেন, 30 জন সঙ্গী নিয়ে তিনি জাহাজে রওনা হচ্ছিলেন। তিনি ব্যবসার উদ্দেশ্যে অন্য দেশে যাবেন। সাগরের আবহাওয়াটা ঠান্ডা থাকার কারণে জাহাজটা অনেক ভালোভাবে চলছিল, তারা অনেক আরামে চলে যাচ্ছিল। কিন্তু একটি দ্বীপের সামনে গিয়ে এত ঝড় এত তুফান উঠলো যে তাদের জাহাজ উল্টে যাওয়ার মতো উপক্রম হলো। কিন্তু কিছুক্ষণ পর আল্লাহ তাআলার কুদরতে সেই ঝড় থেমে গেল এবং সেই জাহাজটি একটি দ্বীপের সাথে গিয়ে লাগলো। তখন সেই তামিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তামিম, তিনি তার সঙ্গীগণ নিয়ে জাহাজ থেকে নেমে দ্বীপের গভীরে গেলেন। গিয়ে এমন একটি জন্তু দেখলেন, দেখে তারা ভয় পেয়ে গেলেন। সেই জন্তুটির সারা গায়ে পশমের কারণে তার মাথা কি আর অন্যান্য জিনিস দেখাই যাচ্ছে না। তখন তারা আরো বেশি ভয় পেয়ে গেল। তখন ওই জন্তুটি মানুষের মতো কথা বলতেছে। তখন তারা ভয় পেয়ে গেল। সেই জন্তুটি তাদের কোনো ক্ষতি করলো না, শুধু বললো ওই দ্বীপে একজন মানুষ আছে, তুমি ওই মানুষের কাছে যাও। তখন তারা দৌড়ে গেল ওই মানুষের কাছে। তখন গিয়ে দেখলো একজন মানুষ বিশাল আকৃতির মানুষ, একটি মজবুত শিকল দিয়ে বাঁধা। তখন ওই মানুষটা থেকে বলতেছে যে তোমাদের আরবের লোক, তোমাদের আরবের নবীর খবর কিতা বলো। তখন তামিম সাহেব তিনি ভয়ে ভয়ে দাজ্জালকে বললেন যে আরবের নবী তো তিনি মক্কা থেকে মদিনা চলে গেছেন এবং মদিনার মুলুকে তাদেরকে গ্রহণ করেছেন। তখন দাজ্জাল বলে মদিনার লোকেরা উনাকে গ্রহণ করেছে, তাবিল করেছে, উনি কি আমার কথা বলেন নাই? আমি হলাম সেই কানা দাজ্জাল, আমি একদিন মুক্তি পাবো এবং সারা পৃথিবী ধ্বংস করে দেবো। যখন দাজ্জাল মুক্তি পাবে তখন কুরাইশের দাজ্জালকে তার আবির্ভাব হবে। হাদিসে আছে দাজ্জাল একজন লোককে ধরবে এবং ধরে বলবে যে তোমার মাতা পিতা তো অনেক আগে মৃত্যুবরণ করেছে, তারা কবরে বাসিন্দা হয়ে গেছে, এখন আমি যদি তাদেরকে জীবিত করে তোমাকে দেখাই তাহলে তুমি কি আমাকে খোদা বলে গ্রহণ করবে? তখন ওই ব্যক্তি রাজি হয়ে যাবে এবং দাজ্জাল দুইজন শয়তানকে সামনে আনবে এবং তার মাতা পিতার সুরত তুলে বলবে, শয়তান তাকে বলবে দেখো আমি তোমার মাতা পিতা, আমরা তোমার মাতা পিতা, তুমি উনি সত্য খোদা, তুমি তাকে মেনে নাও। তখন দাজ্জালের হাতে দুটি থাকবে, একটি থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। তারাতে যে জান্নাতটি থাকবে সেটাই হচ্ছে জাহান্নাম, আর যেটা তার হাতে যেটা জাহান্নাম থাকবে সেটাই হচ্ছে জান্নাত। যারা মুমিন তারা তাকে দেখে চিনে ফেলবে, তার কপালের মধ্যে লেখা থাকবে কাফের। তখন আরবের একজন নেককার ব্যক্তি বের হবে এবং দাজ্জালের সামনে নিয়ে এসে বলবে আমি নিশ্চিত তুমি দাজ্জাল, কারণ তোমার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তখন ওই দাজ্জাল বলবে তার সাথে যারা থাকবে তাদেরকে বলবে আমি যদি ওই লোককে টুকরা টুকরা করে ফেলি এবং তাকে জীবিত করি তাহলে কি তোমাদের কোনো সন্দেহ থাকবে? তখন তারা বলবে না, আমাদের কোনো সন্দেহ থাকবে না। তখন দাজ্জাল ওই নেককার ব্যক্তিকে টুকরা টুকরা করে ফেলে দিবে এবং আবার জীবিত করবে। তখন ওই নেককার লোকটি আবার বলবে যে আমি এখন আরো নিশ্চিত হয়ে গেলাম যে তুমি দাজ্জাল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন যে এমন একজন লোক দাজ্জালের সামনে দাঁড়াবে ও দাজ্জাল তাকে হত্যা করবে, আমি সেই সম্পর্ক ব্যক্তি যে তাকে দাজ্জাল হত্যা করবে এবং আবার জীবিত করলো, এখন তুমি আমাকে হত্যা করতে পারবে না। তখন দাজ্জাল অনেক কৌশল করবে তাকে মারার জন্য, কিন্তু দাজ্জাল তাকে মারতে পারবে না। কিয়ামতের আরো অনেক আলামত আছে, কারণ কিয়ামতের শেষ আলামতটি হচ্ছে যে ইয়ামেন দেশ থেকে একটি আগুন মানুষের দিকে দাও দাও করে আসবে, আগুন যেদিকে যাবে মানুষও সেদিকে যাবে। কিয়ামতের আলামত অনেক ভয়াবহ হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কিয়ামতের আলামত, কিয়ামত থেকে আমাদেরকে হেফাজত করেন, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।